একদিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোকে গালি দিতেছিলেন। প্রিয় নবীজি আবু বকরের পাশেই দাঁড়িয়েছিলেন। লোকটি বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিতেছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটির গালির জবাব দিতেছিলেন। নবীজি আবু বকর গালির জবাব শুনে ওখান থেকে চলে যাচ্ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান দাঁড়ান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি আমাকে গালি দিতেছিলেন, আপনি চুপচাপ ছিলেন। যখন আমি গালির উত্তর দিতেছিলাম তখন আপনি এখান থেকে চলে যাচ্ছিলেন, কারণটা কি? তো আল্লাহর নবী বলেন, আবু বকর, যখন ওই লোকটা তোমাকে গালি দিতেছিলেন তখন ফেরেশতারা তোমার পক্ষ হয়ে ওই লোকটার গালির জবাব দিতেছিলেন। যখনই তুমি গালির জবাব দিতেছিলেন তখন ফেরেশতারা বলেন, আবু বকর, যখন তুমি গালির জবাব দিতেছো এখন এখানে আমরা থেকে লাভ কি, আমরা চলে যাচ্ছি। তো ফেরেশতারা চলে যাচ্ছিলেন। এমন সময় তো আমি বললাম যে ফেরেশতারাই যখন চলে যাচ্ছে তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে আর কি লাভ, আমিও চলে যাচ্ছি। তো সুতরাং এই হাদিস দ্বারা কেউ যদি কাউকে গালি দেয় তো গালির প্রত্যুত্তর না দিয়ে চুপ থাকা উচিত, কারণ রহমতের ফেরেশতারা আপনার গালির জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ।